আমি আজকে বলবো ভারতের নানা রকম পুরস্কারের কথা। কোন পুরস্কারটি বড়, কোন পুরস্কারটি ছোট, মানে কোনো কিছু ছোটো নয়, সম্মানীয় কিছু পুরস্কারের কথা বলো। সবগুলো তো মনে নেই, সাময়িক কথা আমি বলবো। চলুন শুরু করি। তো অনেকে গুলিয়ে ফেলে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, আর হচ্ছে পদ্মশ্রী। এর মধ্যে সব থেকে বড় বলতে গেলে মানে ভারতের সব থেকে অসামরিক দিক থেকে বড় পুরস্কার হচ্ছে আপনার ভারতরত্ন। ভারতরত্ন খুব কম জনই পেয়ে থাকে। তারপর হচ্ছে আপনার পদ্মবিভূষণ, সম্ভবত ওটিও খুব কম জন পেয়ে থাকে। তারপরে দিয়ে থাকে আপনার হচ্ছে পদ্মভূষণ, ওটা মোটামুটি কিছুজন পেয়ে থাকে। তারপর পদ্মশ্রী, ওটা ধরুন 90 থেকে 100 জনের মধ্যে, মানে আমার মনে নেই, এরকম পেয়ে থাকে। আর হচ্ছে অসামরিক দিক থেকে পেয়ে থাকে আপনার হচ্ছে সামরিক দিক থেকে, মানে ডিফেন্সের দিক থেকে পেয়ে থাকে আপনার হচ্ছে গিয়ে পরমবীর চক্র, যেটি হচ্ছে সব থেকে বড় বলে মানা হয়, সবাই মানে। এবার হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে যেটি দেওয়া হয় পরমবীর চক্র, ওটি সম্বন্ধে তো জানেন, ওই যুদ্ধ ক্ষেত্রে নায়ক কমান্ডারদের দেওয়া হয়। তো এবার হচ্ছে আমি ওটা তো জানেন যে কেন দেওয়া হয়। তো এই পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী কেন দেওয়া হয়, এগুলো আপনার দেওয়া হয় হচ্ছে শিক্ষা, সাহিত্য, তারপর নাটক বা নাটক, মুভি। যেরকম আমাদের মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন পদ্মশ্রী সম্ভবত, তো উনি এই মুভি থেকেই পেয়েছিলেন। তারপর খেলাধুলো, খেলাধুলো যেমন হচ্ছে আপনার খেলাধুলার ক্ষেত্রে স্পেশাল থাকে, যেমন অর্জুন পুরস্কার, যেটি আপনার মোহাম্মদ শামি পেয়েছে। ওডিআই হয়েছিল না, ওডিআই বিশ্বের নাম্বার 1 বোলার, ঠিক আছে, মানে এই বছরে, মানে 2023 সালে। তো উনি অর্জুন পুরস্কারটি পেয়েছিলেন। এছাড়াও অনেকে অর্জুন পুরস্কার পেয়েছে, এত নাম বলতে গেলে সুভা থেকে সন্ধে, সন্ধে থেকে সুভা হয়ে যাবে। তো আমি বেশি কিছু বলছি না, আরও জানার থাকলে কমেন্ট করুন। হ্যাঁ, একজন আমায় কমেন্ট করেছিল যে আগের দিন আপনি কি ভিডিও করার সময় গুটকা খেয়েছিলেন। আমি বলতে না, আমি গুটকা খাইনি, আমি কোলা পাতা খেয়েছিলাম, এই জন্য বারবার থুতু ফেলতে হয়েছিল, কোলা পাতা। এভাবে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে যাব। ধন্যবাদ।